আমাদের এখানে একটা লাইটের দাম সেটি হচ্ছে ৬৩,০০০ টাকা। ৩,০০০ কোটি টাকা তো আমি নাও পেতে পারি। আমি যদি মনে করি আমি কালকে ইন্ডিয়াতে যাব, কালকে আমি ফ্রান্সে যাব, পরশুদিন আমি সুইজারল্যান্ডে যাব, আমার ক্ষমতা আছে বলেন তো? আমি এনওসি না পাওয়া পর্যন্ত আমার কোথাও যাওয়ার সুযোগ আছে? বাইরে গেলেন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। কালকে একটি নিউজ নিয়ে গোটা রাজশাহী শহর শুধু না, বাংলাদেশ ভাইরাল করে দিয়েছে। আমাদের এখানে একটা লাইটের দাম সেটি হচ্ছে ৬৩,০০০ টাকা। যে লাইটগুলো লাগাইছে, খাম্বা না কিন্তু পোল না, শুধু লাইট, স্ট্যান্ড যে লাইটটা আছে, এই লাইটের দাম ৬৩,০০০ টাকা। আমি জিজ্ঞেস করলাম কোন কোম্পানি দিচ্ছে, তো ওই কোম্পানির লোক আমি দেখে জিজ্ঞেস করলাম যে এটা কারণটা কি? তো ওদের স্যার আসলে এটা না, ভালো কোম্পানি, ৫ বছরের মেয়াদ, অনেক কিছু হয়ে বিভিন্ন কাগজ দেখালো। আমি বললাম যে আমাদের একটা পরিকল্পনা এটা এই মানের আমরা আরো সাশ্রয়ী এবং বিদ্যুৎ যেন সাশ্রয়ী হয়, সেটি কি পরিকল্পনা করলে এটি বাস্তবায়ন করা যায়? আমরা তো এত টাকা তো নাও পেতে পারি। ৩,০০০ কোটি টাকা একটা সরকার একবার দিয়েছেন, কিন্তু পরবর্তীতে আমাদের দেশের পরিস্থিতি হিসেবে আমরা তো ৩,০০০ কোটি টাকা এরকম নাও পেতে পারি। তাহলে আমাদের করণীয়, আমাদের বাজেট মাত্র হয় ১০০ কোটি টাকা থেকে, দেখা যাচ্ছে আমাদের ৫০০ কোটি কি ১,০০০ কোটি টাকা আমি করতে পারবো, কিন্তু ৩,০০০ কোটি টাকা তো আমি নাও পেতে পারি। এটা আমার করণীয় কি? এটা আমাদেরকে তো এই শহরটাকে এর চেয়ে যদি খারাপ মনে হয় তখন তো বলবো আমরা এই গভর্নমেন্ট ফেল, আমি নিজেও কিচ্ছু জানে না। আমরা যে আগামী দিনে এটার মানে একটা যদি কোনো কম হয়, তো সেই লাইবিলিটি তো আমাদেরকে আরেকবার ধুয়ে দিবে সবাই, বিষয়টা তাই না? আমরা ডাকার পরে তিনারা আমাদেরকে ব্যাখ্যা দিল, স্যার আমাদের ফ্লিপস কোম্পানি এটা আছে, যে কোম্পানির কাছে অনেকে এখানে টেন্ডার দিয়েছে, তারা এসে বলতেছে যে আমাদের একটা সামনে জুন মাসে ২০ তারিখ থেকে ২৫ তারিখে একটি এরকম ফ্রান্সে এবং নেদারল্যান্ডে তাদের একটা প্রতিষ্ঠান আছে ফ্লিপসের, যেটা একটা মূল জায়গা, সেখানে আপনার ওই একটা হাউস বলে, ওইখানে বিভিন্ন লাইটের ধরন কোনটা কিভাবে হয় সেইটার একটা পরীক্ষামূলকভাবে এটা বোঝা যায়। সেখানে কিছু জ্ঞান আহরণও করা যাবে। আমাদের সত্যি এই সিও মহোদয় আবার লিখে ফেলেছে ওই চিঠিতে, হলো অফিসিয়াল ভাবে, যে জ্ঞান অর্জন করতে গেছে। তো এটা কোনোভাবে তারা দেখেছে। আমরা সিও এখনো, আমি তো মেয়র এখন, আমি যদি মনে করি আমি কালকে ইন্ডিয়াতে যাব, কালকে আমি ফ্রান্সে যাব, পরশুদিন আমি সুইজারল্যান্ডে যাব, আমার ক্ষমতা আছে বলেন তো? আমি এনওসি না পাওয়া পর্যন্ত আমার কোথাও যাওয়ার সুযোগ আছে? তো দেখেন, এটা আমাদের কেউ বা কারা এত উৎসাহী হয়ে যে আনফর্চুনেটলি এমনভাবে জিনিসটাকে তৈরি করেছে যে জ্ঞান অর্জন করার জন্য আমরা নাকি লাইট দিতে যাব। দেখেন, এই সিটি কর্পোরেশনের বিভিন্ন মেয়র এবং যারা দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে, আমাদের মন্ত্রী মহোদয় আমার মামা, তিনার আমার পাসপোর্ট আমার জানা মতে না হলো ৫৫টা দেশে গেছে তিনি। পূর্বের যেগুলো মেয়র তারা প্রায় ২০-৩০টা দেশ গেছে। কারণটা কি? বাইরে গেলেন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, দেখতে পারবেন। আর তিনারাই টাকা খরচ করে দিয়ে ৩ জনকে প্রাতিষ্ঠানিকভাবে তারা নিয়ে যাবে। আমার যাওয়ার তো কোনো ইচ্ছাই ছিল না। যখন বাজেট হবে আমি ওনাদেরকে বলেছিলাম যে কেউ যদি যায় ঠিক আছে আপনি এমনি দিয়ে রাখেন, আমাদের এখনো ডিসিশন নেই, আমি যাবো কিনা বলতে পারছি না, তবে হয়ে রাখুক, এনওসি যদি আসে, যদি সেরকম হয় তো করবো, নাহলে আমি যেতেও নাও পারি। তো দেখেন, এটি নিয়ে একটা তুমুল কাণ্ডকলাম করে ফেলে দিয়েছে। কারণটা কি? ওই যে চিটাঙে যে মশার বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, এটিকে নিয়ে আবার মানুষ এটাকে ট্রোল করা, বিভিন্ন জিনিস করা, বেশ কানার লোক, ওই যে কি একটা বলে আপনার, এই কি যেন বলছে এখন, বট বাহিনী, এই বাহিনী না কি বাহিনী তৈরি হয়েছে, মানে কোনো জিনিস পেলেই খুশিতে ব্যস্ত। তো আমরা বলতে চাই, আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন করার জন্য এখানে আমরা আছি, আমাদের রাজকীয় কোনো জীবনের জন্য না, কোথাও ঘুরে পড়ার জন্য না। আর সিটি কর্পোরেশনের কোনো টাকা নিয়ে আমি কোনো সফরে ইনশাল্লাহ যদি যেতে হয়, আমি এরকম সাংবাদিক সম্মেলন করে আয় ব্যয়ের হিসাব দিয়ে আমি কোনো বিদেশ সফর, এটা আপনাদেরকে বলে রাখি।